বন্ধুরা, আমি সোমার রান্নাঘরের সোমা তোমাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটা হলো শুটকি মাছ, যাকে বলে শুকনো মাছের ভর্তা। সেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা কীভাবে রান্না করে খেতে হয়। এখানে এটাকে বলে চাপা শুটকি, যেটা বাংলাদেশে বলে শীতল শুটকি, আর এখানে এটাকে বলে চাপা শুটকি। এটা দিয়ে আমি একটা রেসিপি করব। এখানে আমি পেঁয়াজ, রসুন এরকম করে পিস করে কেটে নিয়েছি। রসুনটাকেও এরকম করে কেটে নিয়েছি। কোনো মশলা, বাটা মশলা কিছু দেব না। আর এই যে চাপা শুটকিটা আছে না, এই চাপা শুটকিটাকে আমি ভালো করে জল দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে রান্নাটা দেখাবো যে আমি কীভাবে রান্নাটা করছি। খাতা ধুয়ে নিই। এবার তোমাদেরকে আমি রান্নাটা দেখাবো। এবার আমি গ্যাসটা জ্বালাবো। এই রান্নাটা লাল তেলে করলে খুবই ভালো হয়, কিন্তু আমি রান্নাটা সাদা তেলেই করছি, কারণ আমরা লাল তেলটা খাই না। আমার একটু হার্টের প্রবলেম আছে বলে আমরা লাল তেলটা খাই না। আমি সাদা তেলেই রান্নাটা করছি। আমি এখন তেল ঢালবো। তেলটা ঢেলে দিলাম, চিনিটা জ্বালিয়ে দিই। তেলটা গরম হোক, তারপর তেলটার মধ্যে এই পেঁয়াজটা, রসুনটা দিয়ে ভাজা করবো। আর চাপা শুটকিটাকেও দিয়ে দেবো। তারপর একটু ভাজা করার পর এটার মধ্যে জল দিয়ে দেবো আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, একটু ঝাল হবে। তারপর এটা হয়ে যাবে। অন্য কোনো মশলা আর দেবো না, রসুন, পেঁয়াজ আর এই চাপা শুটকিটাই দেবো। ইচ্ছা করলে টমেটো দেওয়া যায়, কিন্তু আমরা টমেটো দিয়ে এটা খাবো না, কারণ টমেটোতে ডাল হয়েছে, সেটা করলে ভালো লাগবে না। তাহলে তোমরা এটা দেখতে থাকো আমি যেহেতু করছি। এটা গরম হলে আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। এখন সবজি টবজি কিছু দেওয়া হবে না, শুধু পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে সেটা আমরা করবো। এটাকে বাংলাদেশের লোকেরা বলে শুটকি ভর্তা, আবার অনেকে শুটকি চাটনিও বলে। এটা খেতে আমার মেয়ে বিশেষত খুব ভালোবাসে, সেটা আমরা মাঝে মধ্যে করি। আমরা এই চাপা শুটকিটাই খাই বেশি। আর এখানে এটা বেশি পাওয়া যায় না, ইলিশের নোনাটা, সেটাও আমরা খাই, কিন্তু বাকি শুটকি মাছ আমরা কিছু আর খাই না। এখন আমি রসুন আর পেঁয়াজটা গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এক চামচ হলুদ দেবো, দিলাম, আর একটু দিলাম নুনটা। আমি আবার হাতে না দিলে নুনের পরিমাণটা বুঝতে পারি না, তার জন্য নুনটা একটু দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। দিয়েছি, এখন আমি হাতটা ধুয়ে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে লক্ষ্য রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। পুড়ে গেলে হবে না, সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে যায়, তারপর আমি চাপা শুটকিটা দিয়ে আবার একটু ভাজা করে নেব। তারপর সেটা পোড়ার আগে একটু জল দিয়ে দেবো, তেলটা না পুড়ে। তারপর গুঁড়া লঙ্কাটা দিয়ে দেবো। আমি চাপা শুটকিটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে শুটকিটা দিয়ে দিলাম।
আমরা একটু ঝাল ঝাল খাই, সেখানে ব্যাস এই চামচটা দিয়ে 3-4 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, ঝাল হবে এটা। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 4 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। একটু ভাজা করার পর এটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, নাহলে লঙ্কাটা যাবে, লঙ্কা পুড়ে যাবে, পুড়ে গেলে তেতো হয়ে যাবে। এটার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি, নাহলে লঙ্কাটা পুড়ে যাবে, পুড়ে গেলে লঙ্কাটা পুড়ে গেলে এটা তেতো হয়ে যাবে। এখন আমি এটাকে একদম মানে যে কোনো বাটা যেরকম থাকে, কপি বাটা, কপি পাতা বাটা বা অন্য যে কোনো পাতা বাটা যে এরকম মন্ড হয়ে যায়, সেরকম এটাকেও একদম শুকিয়ে ফেলবো। তারপর এটাকে আমি নামিয়ে নেব। কোনো মশলা দিইনি, শুধু পেঁয়াজ, গুঁড়ো লঙ্কা আর রসুন দিয়েছি, আর বাটা কিছু দিইনি। আমরা আবার ওই পেঁয়াজটা জিরি করে কেটেই শুকি ভর্তাটা করি, আমরা বাটাটা দিই না, ভালো লাগে না খেতে। এটার মধ্যে টমেটো কেটে দেওয়া যায়, কিন্তু টমেটো আমি দেবো না, এমনিতে অনেক টমেটো খাওয়া হচ্ছে, টমেটো খেলে আমার ওই যে ইউরিক অ্যাসিডের প্রবলেম হয়, তার জন্য টমেটোটা দেবো না, না দিয়ে এমনিতেই করছি। তোমরা আমাকে ভিডিওটা দেখবে, দেখে আমাকে কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, যেন আমি আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। একটা গন্ধ রয়ে গেছে, মোটামুটি হয়ে আসলে তোমাদেরকে আমি বাটিতে করে এই রেসিপিটা দেখাবো। আমি এমনভাবে নাড়ছি যেন সেটা পুড়ে না যায়। আমি জল দিয়ে দিয়েছি, পুড়ে গেলে তেতো হয়ে যাবে। ভাজা করার পর এটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি তো তার জন্য একটু জল দিয়ে দিয়েছি, নাহলে গুঁড়ো লঙ্কা তেলের মধ্যে বেশিক্ষণ থাকলে তেতো হয়ে যায়।
রেসিপিটা দেখাচ্ছি। এই যে বাটিতে করে তোমাদের দেখালাম, এরকম লাল রঙের এরকম হবে চেহারাটা। মানে কফি পাতা বাটা যেরকম গ্রিন কালারের মধ্যে শুকনো হয়, আর এটা লাল পেঁয়াজের এরকম হবে। তোমরা যারা যারা কোনোদিন খাওনি ওরা খেয়ে দেখবে, ভালো লাগবে। এখন তাহলে এখানেই রাখছি। বাই বাই।